আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এলাম ধান খেতে বহুত দিন পর। দেখি ধানের অবস্থা কিরকম। এই যে ফিল্ডারে দেখতেছুন, এই ফিল্ডারে দেখতেছুন, এটা হলো 5 বিঘা একটা ফিল্ড। তো এটা আমরা পুকুর, এটা কি একটা ফিল্ড না, এটা কি একটা পুকুর হয়। এই পুকুরে আমরা মাছ ছাড়ি, মাছগুলো বছর বাদে বাদে বিক্রি করা হয়। এবছরে মাছ বিক্রি করছি। দেখেন পুকুরে একদম পানি নেই, অল্প পানি আছে। তো প্রত্যেক বছর কিন্তু এই দিনে পুকুরে পানি হয়, বহুত পানি হয়, মাছ ছাড়া হয়, কিন্তু এবার ছাড়াও নাই। তার মানে বৃষ্টি হইতেছে না। হয় একদিন হয়েছে তো অল্প অল্প মাটি বিঁধে নাই, ওই রকম করে বৃষ্টি হয়। ওই বৃষ্টিতে কোনো কাজই হয় না, পুকুরে পানিও জমা হয়। তো সেইভাবে আমরা রেখে দিছি। এই যে আমরা ধান খেত করছিলাম, মাশাআল্লাহ ধানগুলা কত কত ধান ফুলে বেরিয়েছে, কত কত ধান ঠুর আছে, ফুলে বেরিয়েছে মাশাআল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদের ধান কাটা বৃষ্টি না হওয়ার পরেও ধান কাটা ধান আপনাদের কি ভালোভাবে কি সুন্দরভাবে ফুলে বেড়েছে। দেখেন আমাদের এলাকায় কিন্তু বৃষ্টি হয় নাই। কিভাবে এই ক্ষেত খোলা করলাম আপনাকে জানাইতেছি। তো মাঝে মাঝে আমি কিন্তু পানি দিয়ে থাকি খেতে, কারণ কোনো বৃষ্টির সুবিধা নাই। বৃষ্টি মানে হয়ই নেই আসামে। বর্ধার অঞ্চল হয়, অঞ্চলে বৃষ্টির পরিমাণ খুবই কম, মানে বৃষ্টি হয়ই না। দেখেন আল্লাহর রহমতে ধানগুলা বাইরে এসে অনেক ভালো লাগতেছে আমার, যে অনেক কষ্ট ফলে। তার মানে আমি কোনোদিন ধান রোপণ করি নাই, আর ক্ষেত খোলার মধ্যে কোনো কাম কাজ করি নাই। তো এবার ফাঁস করলাম, করার পরে দেখেন কি সুন্দর। হয়তো পানি দেওয়া লাগছিল, পানি দিলে হয়তো আরো কিছু ভালো হইতো। এই যে একটা ঘটনা ভাই, এই যে কলসি ভোগালায় নিয়ে দেখায়, এই যে একটা কলসি, এই কলসি বোঝায় কিন্তু ভাই পানি ছেড়ে গেছিলাম, পানি বুঝছেন, পানি ছড়ে। কিন্তু ছয়টা মানুষ এই ফিল্ডের মধ্যে কোনো আমরা ভালোভাবে পহরা দিতে পারি না। কিন্তু এই জায়গাটা কিন্তু মানুষে লেট্রিন করে বা আগে হেরে কি করছে, পানি তো পাই নাই। পরে এই কলসি ফুল বোঝায় পানি আসার, এই কলসি পানি দেওয়া এই যে হয়ে গেছে। এই কলসির মধ্যে পানি রাখার একটাই কারণ, এই মিশিংয়ে ডালি। কারণ 2-3 দিন পরে পানি দিলেই এই জায়গার মধ্যে পানি জমা হয়ে থাকে না, আর পানি এই ফিল্ডের মধ্যেও নাই। তার জন্যে এক কলসি করে পানি ভরে রাখি, কিন্তু তাও সদ্যা মিশে দেখেন সেই পানি এখানে দিয়া তারা তাদের কাম চালিয়ে গেছে। এই যে মেশিনটাতে পানি দিই। তো এই হলো আমাদের 5 বিঘা ফিল্ড, কি সুন্দরভাবে ধানগুলো হয়ে উঠছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তো ভাই আজকের ভিডিওটা এরকম, এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটা ফলো করে দিন।